या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा वकुनू मअस-सादिकीन। पुनराय জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রত্যেকটা জায়গায় বলে থাকি একবার সুবহানাল্লাহ পড়লে ৮০টা নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। এক একটার ওজন হবে ওহদ পাহাড় পরিমাণ। সুবহানাল্লাহ। আজকে যে আল্লাহর ওয়ালির দরবারে এসেছেন, আল্লাহর ওয়ালির দরবারে মানে হযরতে আনা শহীদ রহমতুল্লাহ আলাইহি, আমি গত বছর বলেছিলাম আপনাদেরকে, ইনশাআল্লাহ স্মরণ থাকবে, অবশ্যই স্মরণ থাকবে যে আনা শহীদ রহমতুল্লাহ আলাইহি আপনি দুনিয়াতে যত প্রকারের লোকের মাথা কেটে যদি দেওয়া হয় আমাদের কাউরির, তা আমাদের লাশ ওখানেই ধড়পড় ধড়পড় করতে থাকবে। কিন্তু আনা শহীদ রহমতুল্লাহ আলাইহিকে চক্রান্ত করে যখন ওনাকে শহীদ করে দেওয়া হয়েছিল, তো উনি ওনার লাশ মোবারক উঠে গিয়ে একটা পাথরের কাছে গিয়ে নিজের গলাতে হাত ভরে পাথরে লিখেছিলেন আনা শহীদ। मैं आयरे गैरे नत्थु थायरे नয়, আমাকে যাতা মনে করে ফেলে দিও না পাক মেরে। আমি মাহবুবদের ভিতরে একজন, আমি খাসানদের ভিতরে একজন, আমি মর্দানে হকদের ভিতরে একজন, আমি শহীদ আছি। সুবহানাল্লাহি বিহামদিহি। যারা ইন্তিকাল করেন তাদের কাছে কিছু পাওয়া যায়? যারা মারা যাবে তাদের কাছে কিছু পাওয়া যাবে? তাদের কাছে কিছু পাওয়ার নাই। সুবহানাল্লাহ। ইসলাম তুমি বলো যারা মারা গেছে তাদের কাছে কিছু পাওয়া যাবে? ইসলাম বলতে আছে হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে। আরে যদি নাই যাবে তাহলে শুনে রাখো, তোমার প্যারা নবী সাহিবে লাউলাদ পবিত্র জবানে ইরশাদ করেন, যখন কোন মাইয়াতের গোসল দেওয়ানো হয়, গোসল যারা দেয় তারা ওইভাবে পবিত্র হয়ে যায় যেমন মায়ের পেট থেকে বাচ্চা দুনিয়াতে আসলে পবিত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে সওয়াবটা পাওয়া গেল মরার কাছ থেকে না জিন্দার কাছ থেকে? মরার কাছে যদি নাই পাওয়া যাবে তো আল্লাহ এত দিলেন কেন? এ আমার প্যারা। শুধু তাই নয়, বহু জায়গায় দেখবেন যে লাশ যখন নিয়ে যায় 40 কদমের এক কদমও আপনাকে হাঁটতে দিবে না। আমাদের নিয়ে হলো যে ঘাড়ে নিলে সে ঘাড়ে নিলে, আর অন্য জনা চালাকি করে শুধু হাত রেখে যেমনি করি ছুঁই, মানে ছুঁয়াছে ও জানছে, লোকে জানি রাখুক আমি ধরেছি, কিন্তু যারা বইছে তারা বইছে। এরা তার কারণ হলো এরা সওয়াব তো জানে না, যদি লাশ বয়ে নিয়ে যাওয়া হয় তার সওয়াব কত হবে। এ আমার প্যারা, যারা সুবহানাল্লাহি বিহামদিহি লাশ মুখে নিয়ে যাবে, আম মুসলমানের লাশ যদি বয়ে নিয়ে যায় তো সুবহানাল্লাহি বিহামদিহি 40 কদম হাঁটলে যে গুনার দরুন তার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এহেন কবিরা গুনাহকে maaf করে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এটা মরার কাছ থেকে পেলাম না জিন্দার কাছ থেকে? জি সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্যই তো এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি, এই জন্যই তো সুন্নিদের চোখ দেখে কে না না এরা হালাত বদলেছে, এরা মারা যায় নাই, কিন্তু সুবহানাল্লাহ আলামে আরওয়াতে ছিল, হালাত বদলে মায়ের পেটে এসেছে, মায়ের পেটে ছিল, হালাত বদলে দুনিয়াতে এসেছে, দুনিয়া থেকে কবরে যাবার সময় হালাত বদলে গেছে, আর কবর থেকে উঠার সময় হালাত বদলে যাবে। এ তো সফর জারি হয়েছে। আর এই দুনিয়াতে থাকাকালীন, এই দুনিয়াতে বিচরণ করাকালীন সুবহানাল্লাহি বিহামদিহি একটাই কাজ, সেটা হলো প্যারা মুস্তাফার ইত্তিবা। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আজ দুনিয়াতে সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা, সেটা হলো প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকে সুবহানাল্লাহ ইত্তিবা। আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকে সুন্নাতের উপরে যারা আমল করেছেন সুবহানাল্লাহ। আমার বাপজি বলছিল অমুক পীরের অমুক কারামত, ছোট হুজুরের কারামত, সুবহানাল্লাহ। এই কারামতে খবরদার ভুলবেন না, ভুলবেন না। আসল কারামত হলো যে যত নবী পাকের সুন্নাতের উপরে আমল করতে পারে, ওইটাই হলো সবচাইতে বড়। নারে তাকবীর।
नारे रिसालत, नारे हैदरी, मसला के आला हजरत 12-14 मकद्दी नसी छोटा हुजूर पाक किबला। পীর ধরবার আগে গ্রামে যান, যাওয়ার পরে সুবহানাল্লাহ সার্ভে করুন পীর সাহেব ক বছর মসজিদ যায়নি, তখন বুঝতে পারবেন কত বড় কামিল আছে। ক বছর, ক দিন নয়, কত বছর যায়নি। সুবহানাল্লাহ, ফজর তো দূরে থাক, জোহর তো দূরে থাক, সুবহানাল্লাহ এসা তো পাওয়াই যাবে না। কত বছর। এ আমার প্যারা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির দরওয়াজাতে একজন সুবহানাল্লাহ এসেছেন পীরের কারামত দেখবো। সুবহানাল্লাহ দেখতে পান নাই। পীরের কারামত দেখতে না পেয়ে তিনি হয়রান ও পরেশান হয়ে গেলেন। 1 বছর 2 বছর নয়, 10টা বছর পীরের দরওয়াজাতে বসে আছেন, কারামত দেখবো। 10টা বছরে কোনো কারামত দেখতে পান নাই। লোকটা নিজের পুটলিকে বগলের ভেতরে ভরে নিয়ে সুবহানাল্লাহ চলে যেতে আছেন। জুনাইদ বাগদাদি আলাইহির রহমান নজর পড়েছে। জিজ্ঞাসা করেন, এ আমার লাগতে জিগার, পালিয়ে যাচ্ছ কেন? বলে হুজুর এসেছিলাম যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য সাধন হলো না। বলে কি উদ্দেশ্যে এসেছিলে? বলে এসেছিলাম আপনার নাম গাম শুনেছি, আপনার শান ও শওকত শুনেছি, আপনার এই জন্য এসেছিলাম হুজুর। কত বছর সুবহানাল্লাহ আপনার দরবারে আছি, 10টা বছর, একটা কারামত দেখবো বলে, কিন্তু কারামত দেখতে পেলাম না। হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির পায়ে আমার বাপ মা কুরবান হয়ে যাক। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 10টা বছরে তুমি আমার কোন একটা সুন্নাতের খেলাফ দেখেছো? লোকটা বললেন না, কোন সুন্নাতের খেলাফ দেখেনি। হযরতে জুনাইদ বাগদাদি বলেন, এর চাইতে বড় কারামত আর কি হতে পারে? সুবহানাল্লাহ। ইয়া আলী জিন্দাবাদ। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্যারা, আজ দুনিয়ার মুখে সবচাইতে যে মূল্যবান সম্পদটা দরকার, সেই জিনিসটা হারিয়ে গিয়েছে। সেটা হলো খৌফে খোদা, আল্লাহর ডর, আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বিহামদিহি। ওইটা হৃদয় থেকে চলে গিয়েছে। আজকে আমি যদি জিজ্ঞাসা করি, মাওলানা আপনি আল্লাহকে ভয় করেন? মাওলানা বলে হ্যাঁ আল্লাহকে ভয় করি। পীর সাহেব আপনি আল্লাহকে ভয় করেন? হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা আল্লাহকে ভয় করেন? আপনারা বলবেন হ্যাঁ আল্লাহকে ভয় করি। কিন্তু এ আমার প্যারা, আমি বলতে চাই, এই বোতলটা আছে, এই বোতলের পানিটা আজরে নিয়ে যদি বরফ পানি ভরে দেওয়া হয়, তো বোতলের বাহিরে বিন্দু বিন্দু পানি জমা হবে না? পানি জমা হবে। তাহলে বোঝা যাবে যে এর ভেতরে ঠান্ডা পানি রয়েছে, এই জন্য আর আসর বিদ্যমান হতে আছে। তাহলে সুবহানাল্লাহ বিহামদিহি, একটা যদি কোন রকম একটা হাঁড়ি পাতিলাকে আগুনের মধ্যে রেখে দেওয়া হয়, আগুন থেকে তোলার পরে ওই হাঁড়ির গায়ের ওপরে 1 ফোঁটা পানি ফেলা হয়, ছাক করে যদি ওঠে, আমরা বলবো এখনো হাঁড়িটা গরম আছে। তাহলে বাইরের আসর দেখে বোঝা যায় যে এটা গরম আছে কিনা, এটা ঠান্ডা আছে কিনা। এ আমার প্যারা, তেমনি মুমিনের বাহির দেখে বোঝা যায় এরা আল্লাহর ভয় আছে কিনা। যদি নামাজি আছে, আল্লাহর খৌফ আছে, রোজাদার আছে, আল্লাহর খৌফ আছে, সুবহানাল্লাহ মা বাপের ভালোবাসা আছে, আল্লাহর খৌফ আছে, আলিমে দ্বীনের ভালোবাসা আছে, আল্লাহর খৌফ আছে। আর যদি সুবহানাল্লাহ বিহামদিহি এসব খুঁজে না পাওয়া যায়, তাহলে বোঝা যাবে সুবহানাল্লাহ মুখে তো বলে আল্লাহর খৌফ, কিন্তু হৃদয়ের ভিতরে খৌফ নাই। এ আমার প্যারা, খৌফে খোদা যেদিন জন্মাবে, মিথ্যা দুরভিত হয়ে যাবে। খৌফে খোদা যেদিন জন্মাবে, সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি, যদি খৌফে খোদা হৃদয়ের ভিতরে জন্ম নিয়ে নেয়, মদ্যপান করা ছেড়ে দেবে। খৌফে খোদা যদি হৃদয়ের ভিতরে জন্ম নিয়ে নেয়, সুবহানাল্লাহ বিহামদিহি এ আমার প্যারা সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করতে শুরু করে দেবে। সুবহানাল্লাহ। ইসলাম কি শিখায়? শুধু নামাজ পড়ো, শুধু নামাজ পড়ো? আরে না, নামাজ মানুষকে মানুষ হতে সাহায্য করে, সত্যিকারের মানুষ বানায়। সত্যিকারের মানুষ হবার জন্য যে পদ্ধতি আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ, তার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বিহামদিহি।
যুগে যুগে নবী ও রাসূল এসেছেন যাতে আপনার আমার জিন্দেগি সুন্দর হয়, আপনার আমার সুবহানাল্লাহ আখিরাত সুন্দর হয়, আপনার আমার জিন্দেগি সুন্দর হয়। আর যদি ভাই মুসলমান আসলটাকেই যদি ছেড়ে দিই, নবী পাক সাহিবে লাউলাকে সুবহানাল্লাহ দামানে পাককেই যদি ছেড়ে দিই, তাহলে সব বেকার হয়ে যাবে। আমরা নামাজ পড়ি, মাওলানা সাহেব বলেন নামাজ পড়ো নামাজ পড়ো, তারপরে নামাজ শুরু করে নিলাম। আচ্ছা বলুন, নামাজ কার জন্য পড়ি? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কাউরির কথাই না তো ইশারাতে, কাউরির ভালোবাসায় দিলে ঠোকা লেগেছে, কিন্তু নামাজ মাওলানার কথাই নয়, আল্লাহর জন্য পড়ি। রাসূলে পাক সাহিবে লাউলাককে ভালোবাসি, সুবহানাল্লাহ, তো আর দিল থেকে ভালোবাসি না, আল্লাহকে রাজি করার জন্য ভালোবাসি। এ আমার প্যারা। আর নবীর ভালোবাসা যার হৃদয়ে এসেছে, সারা জাহানের খাজানা চলে এসেছে। আমি পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক, ও কোরআন আওয়াজ দিতে আছে, মলাট খুলবার আগে কোরআন আওয়াজ দেয়, কাফ সুবহানাল্লাহি বিহামদিহি, কুরবাতে ইলাহ যদি চাহো, রে রাজায়ে ইলাহ যদি চাহো, আলিফ यानी उल्फते इलाह যদি চাहो, नूह निजात যদি चाहो, तो नबियों के दामन पकड़ लिया करो। जब तुम नबियों के दामन पकड़ोगे तो सुभान अल्लाह তোমার এই দুনিয়াও সুন্দর হবে, তোমার ও দুনিয়াও সুন্দর হবে। পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক, আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ নামাজিও, এ ভোলে ভালে মুসলমান, এ আল্লাহ আল্লাহ রাসূল কে ভালোবাসনে वाला, এ আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পাগল, এ আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে নিজেদের জিন্দেগিকে নিছাওয়ার करने वाला, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ নামাজিও, এ হাজিও, এ গাজিও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ পীরো, এ মুর্শিদো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ সুবহানাল্লাহ মৌলভিও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ হাফেজো, এ কারিও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, अल्लाह से डरो, अल्लाह से डरो, अल्लाह से डरो। खुदा की कसम, तुम जितने डरते रहोगे सबरते चले जाओगे। তুমি যত ভয় করতে থাকবে, তুমি তত সুন্দর স্বচ্ছ একটা মানুষে পরিণত হবে। তুমি আল্লাহকে ভয় করবে, মিথ্যা বলবে না, লোকে তোমাকে সমীহ করতে বাধ্য হবে। তুমি আল্লাহকে ভয় করবে, চুগলি করবে না, আল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি, তুমি একটা মানুষে পরিণত হবে, লোকে সমীহ করতে বাধ্য হবে। তুমি আল্লাহকে ভয় করবে, আল্লাহর খৌফ তোমার হৃদয়ের ভিতরে রাখবে, আর রাখার কারণে তুমি নিজের জিন্দেগিকে সুন্দর করে সাজাবার চেষ্টা করবে। হাসাদ নামক সুবহানাল্লাহ, একবার হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় চলে যাচ্ছেন, আর একটা কুকুর রাস্তা দিয়ে যাচ্ছে এবারে কাছাকাছি। তা হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কাপড়কে সামটিয়ে নিয়েছেন যাতে কুকুরকে ঠেকা না লেগে যায়। তো কুকুর বলতে আছে, জওয়ানে হালদারা, এ জুনাইদ, আমার গা শুকনো, যদি ঠেকে যাই ঝেড়ে নিলে নামাজ হবে, কিন্তু তোমার হৃদয়ে যেগুলো ভরা আছে সেগুলো তাড়াও, সেগুলো তাড়াও। হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হতচকিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন, মাওলা রব্বুল আলামিন, আমার জ্ঞান তো হৃদয়ে কিছু নাই, কিন্তু যদি কিছু থাকে তো মাওলা আমি আমার অন্তর থেকে তওবা করতে আছি, তোমার রাস্তায় আমাকে সাবিত কদমে রেখে দাও। আল্লাহ গানি, আল্লাহর খৌফ। একবার প্রাণ ভরে দরুদে পাক পড়েন, দুই একটা কথা বলি। আল্লাহুম্মা, যদি আপনাদের সঙ্গে কোনো ঘটনা ঘটে আর কেউ মানুক চাহে না মানুক, আপনার দিল মানতে বাধ্য, ঠিক না বে ঠিক? মানতে বাধ্য, কেউ মানুক চাহে না মানুক, আমার দিল মানবে। সুবহানাল্লাহি বিহামদিহি। মালদা সর্বপ্রথম আমি মালদা যাচ্ছি, মালদাতে আমার একটা বাড়িতে উঠতাম, ওই বাড়ির মালিকের ছেলেটা ব্রেনটা খারাপ হয়ে গেছে, আমার কাছে চিকিৎসা করানোর কারণে আল্লাহ তাকে শিফা দিয়েছেন। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে,
1 মাস পড়ে এখন ওনার বাপের বক্তব্য হলো, হুজুর ছেলে যদি আমার ফেল করে, আর ফেল করার কারণে চিন্তা করতে করতে যদি পাগল হয়ে যায়, তাহলে আমার তো সর্বনাশ হয়ে যাবে, আমার একমাত্র সন্তান। তো আমার ছেলেকে একবার আঁখি সিরাজে পাকের মাজার নিয়ে যান, নিয়ে গিয়ে দোয়া করে দিন, জানে আমার ছেলেটা ফেল যদিও করে যেন পুনরায় আবার পাগল না হয়ে যায়, যেমন সুস্থ আছে তেমন যেন সুস্থ থাকে। সুবহানাল্লাহ। এ আমার প্যারা, আমি ওই বাচ্চাকে নিয়ে নূর মোহাম্মদ বলে একজন হাফিজ সাহেব, ওনাকে নিয়ে মাজার চললাম আঁখি সিরাজে পাক রহমতুল্লাহ আলাইহির দরওয়াজাতে। ওই টাইমে মালদার একটা লোকও আমাকে জানে না, বাড়া গদি কোন দিকে তাও জানে না, বাড়া গদিতে আলে রসুল আছে তাও জানে না। ওই মালদার সরজমিনে আমি যখন আঁখি সিরাজে পাক রহমতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারত করে বেরিয়ে আসছি, মাজার থেকে আওয়াজ আসছে, তোমার সঙ্গে যে ছেলে এসেছে সে হায়ার সেকেন্ড ডিভিশনে পাস করবে, আর মালদা তুমি বারবার আসবে। আমি মনে করলাম এটি আমার হয়তো মনের খেয়াল। হ্যাঁ, আমি দ্বিতীয় কথাটাকে হৃদয়ের ভিতরে লুকিয়ে রেখে দিলাম। ওদেরকে বললাম, আমার মনে হয় তুমি হায়ার সেকেন্ড ডিভিশনে পাস করে যাবে ইনশাআল্লাহ, কোনো চিন্তা নাই। আর তোমারটা যদি সত্য হয় তো পরেরটাও সত্য হবে, কারণ একই সঙ্গে দুইটা কথা। এ আমার প্যারা, আজ আমি মালদার সরজমিনে গিয়ে দেখতে পাই যে সুবহানাল্লাহ, রেজবি মুরিদ যারা তারাও আমাকে ভালোবাসে, আশরাফি মুরিদ যারা তারাও আমাকে ভালোবাসে, কালিমি মুরিদ যারা তারাও আমাকে ভালোবাসে। আমি বুঝলাম এটা আমার ক্রেডিট নয়, এ আঁখি সিরাজে পাকের বদৌলত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হযরত খাজা ওসমান সিরাজউদ্দিন আঁখি পাক রহমাতুল্লাহ আলাইহি, নারে তাকবীর। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে আজও পাওয়া যায়, এক আল্লাহর ওলির দরবারে একজনা খাদিম ছিলেন। খাদিম ঝাঁট দেওয়া করতেন, ঝাঁট দেওয়া, অমুক দেওয়া। বেশিক্ষণ মাজারে থাকলে মাজারের মহব্বত থাকে না, ওই মাজারে চেঁচাবে, মনে করবে সবাইকে বলবে ও আল্লাহর ওলি জিন্দা আছে, কিন্তু ও জানে মরে গেছে, কারণ ও কিছু পায় না। এই জন্যই হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সরজমিনে বললেন, 40 ওয়াক্তের নামাজ পড়ো, যেমন ভালোবাসা নিয়ে এসেছো মদিনায় ওই ভালোবাসা নিয়ে বাড়ি চলে যাও, কারণ বেশি দিন থাকলে ও ভালোবাসা নষ্ট হবে। যে ভালোবাসা নিয়ে এসেছো নিয়ে চলে যাও। খাদিমের তো ওই ভালোবাসা নাই। খাদিম বলে, হুজুর আমার একটা কম্বল চাই, তারপরের দিন কোনোদিন বলে আমার ল্যাপ চাই, কোনোদিন বলে বালিশ চাই। এমন টাইমে একজন মহিলা আসলেন, আসার পরে বললেন, হে আল্লাহর ওলি, আপনার দরবারে এসেছি, আপনি আল্লাহর ওলি, নিগাহে করম, আমাকে, আমি 12 বনিতালয় থেকে এসেছি। 12 বনিতালয়, বুঝতে পারছেন, 12 বনিতালয় থেকে এসেছি, সারা জিন্দেগি গুনাহ করেছি, আমি আপনার মাজারে তওবা করছি। আমাকে ঠিক দেখে যেন মনে হয়, বয়স যা হবে হোক, দেখে যেন মনে হয় আমি 18-19-এর, এই রকম যেন মনে হয়, একটু দোয়া করে দিন, আমি জীবনেও আর গুনাহ করব না, আল্লাহর রাস্তায় সারা জীবন কাটিয়ে দেব। এ আমার প্যারা, এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে চেহারার হাবভাব পরিবর্তন। খাদিম তাকিয়ে তাকিয়ে শুনছিল আর দেখছিল। যেমনই মেয়েটা চলে গেল, ও চাবুক তুলেছে, ওইখানে যা ছিল তুলেছে, নিবেছে। আরে মরার পরেও বিটি ছেলের দিকে তোমার নজর? এতদিন ধরে চাইছি আমি, আমাকে কিছু দিলা না, ও চাহা মাত্র তুমি দিয়ে দিলা। এমন সময় এক বৃদ্ধ মাজারের ভেতরে ঢুকছে, জিজ্ঞাসা করছে, বাপ এত চিল্লাছো কেন? বলে, দেখেন না, দেখেন এই রকম ব্যাপার। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহর ওলি বলতে আছেন, শোনো, তুমি কোনোদিন কম্বল চেয়েছো তো কম্বলের মধ্যে তোমার মন স্থির ছিল না, তোমার মনে হতো দিতেও পারে না দিতেও পারে। বালিশ চেয়েছো তো মনে হয়েছে দিতেও পারে না দিতেও পারে। তোমার অন্তর কখনো একেবারে গাঢ় নিয়তে যে না আল্লাহর ওলি পারে, দেবেই আমাকে, এই রকম নিয়ত নিয়ে কোনোদিন চাহনি, তাই তুমি পাওনি।
তুমি এক কাজ করো, আমি তোমাকে দিব, তোমার যা দরকার আমি দিব, তুমি এক কাজ করো, আমার পিঠটা চুলকে দাও। তো উনি যখন কাপড়টা উঠাচ্ছেন দেখছেন বড় বেতের বাড়ির 3-4টে বাড়ি ওনার পিঠে দাগ রয়েছে। জিজ্ঞাসা করছেন, এই বৃদ্ধ অবস্থায় আপনাকে মারলো কে? বলে, হাতে লাঠি যার আছে। সঙ্গে সঙ্গে কদম তলায় পড়ে গিয়েছে। এ আমার প্যারা আল্লাহর ওয়ালি আজও জিন্দা, বলেন সুবহানাল্লাহ। আর জিন্দা হবেই না কেন? কে সুবহানাল্লাহ বিহামদিহি। দুনিয়ার বুকে যত মানুষ জন্মগ্রহণ করেছে সব মানুষের কপালে দুনিয়াতে লেখার আসার সময় লেখা আছে মওত। মওত লেখা আছে। এক শখসিয়ত ছিলেন যার কপালে লেখা ছিল না, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। হযরতে ইসরাঈল আলাইহিস সালাম এই জন্য আপনার ঘরে আসার সময় তলব করেছেন এবং আসার হুকুম নিয়েছেন এবং জান কবজ করার হুকুম চেয়েছেন যে আপনার আল্লাহ সুবহানাল্লাহ আপনার দিদার চান। সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা, এই যে আল্লাহর ওয়ালির মাজারে আজ এসেছি না, এদের শান শওকত কত। সুবহানাল্লাহ। আজ লোকে বলতে আছে আল্লাহর ওয়ালির দরবারে যাও না, ওখানে কিছু পাওয়া যাবে না। বলে সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা, আল্লাহর ওয়ালির দরবারে এদের কোনো তাকত নাই, বলে এদের কিছু শক্তি নাই। মাছি বসে গেলে ডাকাতে পারে না, আর তোমাকে দিবে। এ আমার প্যারা, আমার প্যারা, যে জিনিসটা এসেছে অন্য কাউরির জন্য, সেইটাকে তুলে নিয়ে অন্য কাউরির কপালে চিপকে দিলে সেটা সুবহানাল্লাহ মানানসই হয় না। হযরতে সুবহানাল্লাহ আনা শহীদ রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বিহামদিহি কেউ যদি জিন্দা মনে করে সুবহানাল্লাহ নিজের আরজি পেশ করে যায় তো ইনশাআল্লাহ তাকে জিন্দাই পাবে। তার কারণ হলো আমরা দুনিয়ার মিসালে দেখতে পাই যে সুবহানাল্লাহ একটা সাপ বেরিয়ে পড়েছে, লোকে বলতে আছে মারা যাবে না, তার একজন বলতে আছে মেরে ফেলো, নাহলে বাচ্চাকে যদি ডংসে দেয় তাহলে বাচ্চা তোমার একটাই লাগতে জিগার আর খুঁজে পাবে না। সাপটাকে মেরে দেওয়া হলো, সাপটাকে একেবারে কুচি কুচি করে কেটে দেওয়া হলো। আচ্ছা বলেন, সাপের আর কিছু করার ক্ষমতা আছে? মুখে হাত ধরবে কে? হাত তুলেন। ওকে তো মারলেন, মেরেও জান ঠান্ডা হলো না, ওকে কুচি কুচি করে কাটলেন, এবার আর মুখে কে কে হাত ভরবেন? কেউ ভরবে না। বলে হুজুর অত খেপিনি, মরেছে তো কি হয়েছে, এখনো আর বিষ চালাবার ক্ষমতা আছে। আমি বলতে চাই মরে যাওয়ার পরে যদি আল্লাহর দেওয়া ক্ষমতাতে সব কিছু করতে পারে তো আল্লাহর ওয়ালি পারে না? যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যে তাহাজ্জুদ গুজার, যে সদা সর্বদা নফল নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করেছে, সে ইন্তিকাল করার পরে সে কিছু করতে পারে না? অবশ্যই পারে। এখন বলবেন হুজুর ওকে আর কিছু করার আছে, আমি বললাম তাতেও যদি ভয় লাগে তো এক কাজ করো, যদিও ইসলামে জায়েজ নাই, পুড়িয়ে দাও। পুড়িয়ে দেওয়া হলো। আচ্ছা বলেন ওই ছায়ে কে কে লাফাবেন? লাফাবে না কেউ? কেউ লাফাবে না। বলে কেন? বলে ওর কাঁটা যদি ঢুকে যায় হুজুর তাহলে 1 মাস ডাল খেতে হবে হসপিটালে পড়ে পড়ে। আমি বললাম শোনো কে সুবহানাল্লাহ, সাপটাকে মেরে দেওয়ার পরে চামড়া ছিটে গেছে, শুধু হাড্ডি বাকি আছে, তারপরেও যদি এত ভয় হয় তাহলে শুনে রাখো যে অষ্টাঙ্গের হাড় নিয়ে আল্লাহর সামনে 5 ওয়াক্ত উঠেছে বসেছে, তা নফল নামাজ পড়েছে, জিকিরে ইলাহি করে সারা রাত আল্লাহর জিকিরে নিবদ্ধ হয়েছে, তার হাড়ের কি কোনো দাম নাই? জিন্দাবাদ। সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা, যদি বলে আল্লাহ ছাড়া কাউরির শক্তি নাই, আমরা বলি হ্যাঁ অবশ্যই আমাদের ঈমান আল্লাহ ছাড়া কাউরির শক্তি নাই, কিন্তু আল্লাহ যদি কাউকে শক্তি দেন তো তার আছে। আল্লাহ ছাড়া
কাহুরির তাকত নাই। তিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ব বিষয় পরিক্ষমতাবান। কিন্তু তিনি যদি তাকত দেন তো আছে। সুবহানাল্লাহি বিহামদিহি। পানির কোন তাকত আছে জি? পানির কোন তাকত নাই। কিন্তু এখন এমন স্পিড মেশিন বার করেছে যে ওর ফ্লো এত তীব্র যে লোহাকে পর্যন্ত কেটে দিচ্ছে। হ্যাঁ, না যদি দেখতে পারেন তো ইউটিউব দেখেন, হ্যাঁ, একবারে কেটে দিচ্ছে। অত যদি না বুঝতে পারাই আপনাদেরকে ফেরফা করে ফেলি, লাভ নাই। সোজা বাংলায় চলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক এই পানিকে যখন তাকত দেন, কালোখালীর সরজমিনে চলে যায়, পুরা গ্রামকে নিজের গর্ভে ভরে নেয়। সুবহানাল্লাহ। পঞ্চাননপুর চলে যায় মালদার, আর পুরা গ্রামকে নিজের পেটের মধ্যে ভরে নেয়। এ আমার প্যারা নলহাটির তেজহাটির সরজমিনে রোডকে তুলে নিয়ে গিয়ে একেবারে ভুঁয়ে ফেলে দেয়। আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি। পানির কোনো তাকত নাই, কিন্তু আল্লাহ যখন পানিতে তাকত দেন তখন এই রকম শক্তি হয়ে যায়। এ আমার প্যারা আগুনের সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি। হাওয়ার কোনো তাকত আছে জি? হাওয়ার কোনো তাকত নাই। কিন্তু যখন এই হাওয়া ট্রাকের চাকায় ভরে দেওয়া হয়, আর চাকা যখন ব্রাস্ট করে বেরিয়ে যায়, ও ঘুমটি মুমটি তুলে নিয়ে ফেলে দেয়। যদি হাওয়ার তাকত না থাকে এটা কিভাবে সম্ভব? হাওয়া যখন আল্লাহর কুদরতি তাকত হাওয়ার উপরে হয়ে যায়, তখন টিনের বাড়ি কার টিন কার বাড়িতে পড়ে যায়। এ আমার প্যারা বলতে তো এটাই চাই, হাওয়াকে তাকত দিলে হাওয়া যদি পাওয়ারফুল হয়, পানিকে তাকত দিলে পানি যদি পাওয়ারফুল হয়, তো আল্লাহর ওইসব বান্দা যারা আল্লাহর নবীর সুন্নাতের উপরে আমল করে নিজের জিন্দেগিকে জিন্দেগি বানিয়ে নিয়েছেন, তাদেরকে যখন তাকত দেন, তারা দুনিয়াতে থেকেও সুবহানাল্লাহ পানা সাগরকে ডাকেন, আনা তানা সাগর দৌড়ে এসে কাটরার ভিতরে ঢুকে যায়। আর আব্দুল কাদের যদি হয়ে যান, মুর্দাকে ঠোকর লাগান, মুর্দা জিন্দা হয়ে হাঁটতে চলতে শুরু করে দেয়। বাস মুসলমান, নামাজ পড়ুন। আমি পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মসজিদ থেকে আয়াতে পাক। আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো। রাস্তায় চলো তো ভয় করো, কথা বলো তো ভয় করো, নামাজ পড়ো তো ভয় করো। প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করতে থাকো। খোদার কসম, তুমি যত ভয় করবে উন্নতির চরম শিখায় উত্তীর্ণ হবে। আর আল্লাহকে ভয় করে তুমি তোমার আমল নামাকে সুন্দর রাখতে পারবে না, কখনোই পারবে না। এই জন্য তোমাকে নিজের জন্য সেফগার্ডের জন্য নিজের গার্ডের ব্যবস্থা তোমাকে করতে হবে। সেটা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, কোন নেককারকে বন্ধু বানিয়ে নাও, কোন সালেহীনকে বন্ধু বানিয়ে নাও। যদি এমনটা করতে পারো, সুবহানাল্লাহি বিহামদিহি, জিন্দেগি সুন্দর হয়ে যাবে। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি। এক আল্লাহ নারাজ, যে জায়গা গেলে আল্লাহ নারাজ, আল্লাহ যেন ওই কাজে আর ওই জায়গায় তোমাকে দেখতে না পান। যে কাজ করলে আল্লাহ রাজি, আল্লাহ যেন সর্বাগ্রে ওই জায়গায় তোমাকে দেখতে পান। জি সুবহানাল্লাহ। এমনটা যদি করতে পারি তো নিজেদের জীবন সুন্দর হবে। আর সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমতুল্লাহ আলাই আপনি আপনার পবিত্র জবানে ইরশাদ করেন যে সুবহানাল্লাহ, যদি তোমরা দুনিয়াতে ইজ্জত চাহো, অর্থ চাহো, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন 100 বার। কি পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহুল
মালিকুল হকুল মুবিন, এইটা যদি 100 বার পড়ে তো আল্লাহ তার বাড়িতে तमाम বিপদ আপদ থেকে রক্ষা করবেন। হুটহাট রোগ, খুচুর খাচুরদের রোগ চলেই আসে, এই রোগ থেকে তাকে পরিত্রাণ দান করবেন। আর সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো দুশ্চিন্তা থেকে বেঁচে যাবে আর আর্থিক সচ্ছলতা হয়ে যাবে। আর্থিক সচ্ছলতা হলে তো 99টা রোগ এমনি ভালো হয়ে যাবে। জি, আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দান করেন। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, মা বোনদের সঙ্গে সুন্দর ব্যবহার করুন, তাদের প্রতি ভালোবাসা হৃদয় নিয়ে নিজেদের জিন্দেগিকে সুন্দর করে সাজান। এই বলেই বক্তব্যের সমাপ্তি। ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।